পড়েন আমিন। কি ছাড়তে পারে নাই ইনশাআল্লাহ। শান্ত শিষ্ট আলহামদুলিল্লাহ, আরও একবার ফিরে এলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমাদান মুবারক, আর সেই সঙ্গে সবাইকে শুভ সকাল। সকালবেলা দৈনন্দিন যে কাজকর্ম, লাইফস্টাইল নিয়ে আপনাদের কাছে আসলাম। আশা করি যে যেখান থেকেই ভিডিওগুলো দেখছেন এই রমজান মাসে কষ্ট করে সময় নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। ছেলেকে 10:30 অবধি পর্যন্ত প্রাইভেট পড়ায়, তারপরে 11টার পরে তো চলে যায় স্কুলে। মেয়ের পরীক্ষা শেষ, ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি। তো আমি সকাল সকাল তো উঠে পড়লাম। কিচেনে তো আমি ছেড়ে খেয়ে তখনই পরিষ্কার করে নিই, ধোয়া পাকলা যা আছে প্লেট সব কিছু। তারপরে থাকে বাকি বিছানাগুলো। তো সকালবেলা উঠে সেই বিছানাগুলোই আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম, সবগুলো বেডরুমের। আমার এই ছোট্ট পরিবারে যারা নতুন এসেছেন, ওয়েলকাম আমার এই কুকিং ব্লগে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা এখন পর্যন্ত ভিডিওতে আছেন, এখন একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। যারা এই কাজগুলো করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা রইল। তো আপনারা কিভাবে আছেন, কোথায় আছেন, রমাদান কিভাবে পালন করছেন আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমি তো আমার কাজকর্ম নিয়ে সব কিছুর মাঝে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালোবাসায়। এই হচ্ছে মেয়ের রুমে চলে আসলাম। এই যে দেখুন গামছার একটা টুকরো জানালায় দিয়ে রাখছি। পুরো পর্দা দিলে দেখা যায় বাতাস ঢোকে না, তো উপর দিয়ে একটু ফাঁক রেখে তারপর গামছাটা দিয়ে রাখছি। এই গামছাটা দিয়ে রাখছি উপর দিয়ে, যতক্ষণ না জানি দেখা না যায় ওই পাশে কাজ চলছে, এই জন্য উপর দিয়ে ফাঁক রেখেছি, উপর থেকে দেখা যায় না। তারপরও একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব, সামনে আছে। যাই হোক, মেয়ের রুম গোছানো হলো। আর এই যে মশারি দেখছেন, আগের মশারি ছিল গোলাপি কালারের, একটু ছিঁড়েও গেছে, কালারও নষ্ট হয়েছে কোনো রকম একটু। তারপরে এই যে দুটো মশারি নিয়ে আসলো, ছেলের রুমের আর মেয়ের রুমের। ভালোই লাগলো। যত দিন যায় কত সুন্দর সুন্দর জিনিস কীভাবে নতুন নতুন করে বানানো হয়। এই মশারির যে ওই চারোদিকের যে বিটগুলো আছে এত সুন্দর ডিজাইন করা। তো এই তো মেয়ের রুম একেবারে পরিপাটি হয়ে গেছে। এই যে দেখুন একটা লোক যাচ্ছে, এই যে লম্বা করে কালো করে এবং কালো কালো একটা গেঞ্জি, দুটো ছেলের কাছে যাচ্ছে। এই লোকটা আপনার যতক্ষণ কাজ করে এখানে ততক্ষণ পর্যন্ত আমরা দুটো জানালার দিকে ফোকাস, হ্যাঁ কাজের দিকে কোনো ফোকাসই নেই। মানে সর্বক্ষণ দুটো চোখ শুধু বারান্দায় কাপড় দিতে যাই, সেখানে জানালা দিয়ে মানে সর্বক্ষণ আমি কাপড়গুলো রৌদ্রে দিছি, কী কাপড়গুলো রৌদ্রে দিছি সেটাও দেখছে। তো আমি কোনো রকম ওই দিকে তাকাতেই পারি না, তাকাতে গেলেই আমার দেখি যে 24 ঘন্টা ধরতে গেলে তাকিয়ে থাকে এই লোকটা। তো এই যে ছোট দুটো ছেলে আছে ওদের সহ আমি ডাকলাম, ডেকে বললাম যে ভাই আপনি যে কাজ করেন কাজে মন দেন না, আপনি যে কাজ করেন সে কাজের দিকে খেয়াল করেন, কাজের দিকে ফোকাস করেন। কেননা এই যে রডগুলো টানে আমি দেখছি, এখন তাকাচ্ছে না কারণ আমি আগে বলছি বিদায়, তারপর দেখবেন একটুখানি তাকে ভুল করে তাকিয়েও ফেলছিল, এটা অভ্যাস হয়ে গেছে ওনার। তো যাই হোক, ওনাকে বললাম আমি ছেলে দুটাকে সামনে রেখে যাতে একটু লজ্জা পায়, বললাম যে ভাই আপনি একটা নিউজ দেখছেন ইদানিং কয়দিন ধরে বাংলাদেশে, পুরো বাংলাদেশটা বিদেশ ছড়িয়ে গেছে, 8 বছরের একটা শিশু বাচ্চার সাথে কি হয়েছে? হ্যাঁ। আমাকে দেখছেন যারা এই কাজটা করেছে তাদের পরিণতিটা কি হয়েছে? বলে হ্যাঁ।
তাহলে আপনি আপনার ঘরে অবশ্যই তো মা আছে, বোনেরা আছে, তাই না? তো ওইভাবেই আপনাদেরকে নেবেন। আমি কাপড় রোদ দিতে গেলে সে কাপড়ের দিক তাকিয়ে থাকেন, আমি একটু আড়াল করে দেখলাম আপনার কাপড় খুঁজছেন আমি কি কি কাপড় রোদ দিচ্ছি। মানে ওই যে পার্সোনাল মেয়েদের কাপড় থাকে, এবং জানালা দুটোর দিকে আপনি তাকিয়ে থাকেন। এটা কি ঠিক বলেন? হ্যাঁ, আর মাথা নড়ায় যে হ্যাঁ, আমি তাকিয়েছি, মানে কাজ করি তো ওই ফাঁকে একটু তাকাইছি। আমি স্বীকারও গেছে। আমি কই কেন তাকান আপনি বলেন তো? কিসের জন্য তাকান? বলেন, এটাতে লাভ কী? কয়দিন বাঁচবেন? আপনার যে কাজকর্ম আছে, যেই কাজকর্ম দুনিয়াতে রেখে যাবেন ওইগুলো থাকবে। আপনি চলে যাবেন। আপনার কর্মকাণ্ডগুলো থেকে যাবে। এটা নিয়ে আলোচনা করবে। ভালো হলে ভালো আলোচনা, খারাপ হলে খারাপ আলোচনা। তাহলে আর তাকাবেন না। আসলে আমি আবার এমন একটা মানুষ, সরাসরি কথা বলতে পছন্দ করি। তারপরও আমি বলতাম না। আমি বলেছি কেন, ওই আমার বাচ্চা কয়দিন আমি দেখেছি, এখনও বলিনি। পরে আমার বাচ্চা আবার নালিশ দিল, আম্মু আমার দিকে না শুধু তাকিয়ে থাকে। আমি ওখানে পড়ি, জানালা একটুই করে করি, তো আমার দিকে তাকিয়ে থাকে। তখন আর আমার সহ্য হলো না, তো ওই লোকটাকে ডেকে বললাম। তারপরে ওই বাচ্চা ছেলে দুটো আছে সঙ্গে, ওরাও বলল হ্যাঁ আপা, আমাদেরও মা বোন আছে, সে এমন তাকিয়ে থাকেন কেন, তাকে বলতেছে। আমার শুধু আপন নাই, পর নাই, আর নিজেও দোষ করলে আমি যে দোয়া তুলসী পাতা তয় নাই, ভুলের উদ্যোগেও না। আমিও দোষ করলে আমি সেটা নিজে সমালোচনা করি, যেটা আমার দোষ হয়েছে, তখন আমি নিজেই অনুতপ্ত হই। এরকম আমি মানুষ। আবার আমার মা হোক, বোন হোক, ভাবি হোক, যেটাই হোক, আমি তাদের দোষটা আমি সামনে ধরি। আছে না, মা দোষ করেছে সেটা লুকিয়ে রেখে অন্যকে, পরকে আমি ধরিয়ে দিলাম, মাকে বাঁচিয়ে দিলাম, বোনকে বাঁচিয়ে দিলাম, এরকম না আমি। সামনে যেটা দোষ সেটা আমি ধরবই। এইটাই আমি এরকমের একটু উচিত কথা। মানুষগুলো কিন্তু সব দিকেই শত্রু থাকে কিংবা পছন্দ করে না লোকগুলো, তাই না? তবে মহান আল্লাহ বলেছেন যে যে অন্যায়কে প্রশ্রয় দেয় সেও অন্যায়কারী। এই আর কি, প্রতিবাদ করুন। তো আমি ওই লোকটাকে যদি আমি এই যে না বলতাম ডেকে, তো 24 ঘন্টা এভাবে তাকাতো নজরে। আর দেখা যায় আমি বারান্দায় যাচ্ছি, সব জায়গায় এই গরম পড়েছে, একেবারে পদ্মা পুদ্দা সব দিয়ে কি বসে থাকা যায় বলেন? এইভাবে তাকিয়ে থাকে। আল্লাহ রসুলের নাম নিয়ে এসে কোনো কাজ করলে কাজের দিকে তাকায় না। দেখা যায় রড টানছে, কোনো প্যারাক, কোনো লোহা, কোনো রড পায়ে ঢুকে যেতে পারে, তো সেই দিকে ফোকাস না করে সে এই দিকে অলরেডি তাকিয়েই থাকে। তো আপনাদের একটু দেখালাম। যখন কথা বলছি লোকটাকে ডেকে, তখন দেখালে ভালো হতো, কিন্তু দেখাইনি, যে লজ্জা পাবে। যাই হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন লোকটাকে। ওদিন ওই যে গ্লাস ক্লিনার বানিয়েছিলাম, দেখুন শেষ হয়ে গেছে। এত ঘন ঘন কি আর কিনে আনা যায়? এটা একটা খরচা না? তো ঘরেই বানিয়ে নেই, ডিটারজেন্ট, একটু লাইজেল, স্যাভলন দিয়ে ভালোই পরিষ্কার হয় গ্লাসগুলো। তো আজকেও আমি বানিয়ে নিলাম, দেখুন। তো এইভাবে আপনার একটা গ্লাস ক্লিনারের আপনার একটা আনলে, এইভাবে কিনে এনে শেষ হয়ে গেলে বানিয়ে নেবেন। তো মাঝে মাঝে আমি মন মতো বানিয়ে নিই, বাস। তো ছিঁড়ি খেয়ে তারপর তো কিচেনের অনেক ভিডিও শেয়ার করছিলাম, যে খেয়েই আমি ভোর রাতে কাজ শেষ করি। তো ওই রকমই দৈনন্দিন ছিঁড়ি খেয়েই আমি কিচেনটাকে ক্লিন করে দিই। পরে নামাজ পড়ে শুই। শোয়ার পরে উঠেই এই কাজগুলো আমি করি। সকাল থেকে বিছানা গুছানো, পরিপাটি, কিছু ফার্নিচার মোছা, টেবিল মুছে ঠুচে। এমনি ইফতারের সময় এত আঠালো হয় এই টেবিলটা, তো এটা সুন্দর করে না মুছলেই নয়, এই জন্য। আর এইদিকে আমি কাজ করছি, আপনারা তো দেখছেন না, ওইদিকে আমার কান ঝালাপালা করছে আমার ছোট মেয়েটা, যে আম্মু আমাকে ট্যাং দিয়ে আইসক্রিম বানিয়ে দাও। আমি কি ঠিক আছে, আমার কাজ শেষ করে আমি দিচ্ছি। হ্যাঁ, ওই লোকটাকেও বললাম, আমি নিজে একটু নিজেকে নিজে প্রশ্ন করুন যে এটা কি অপরাধ নাকি ঠিক, বলুন তো? মাথা নোয়ায়, হ্যাঁ আমি ভুল করেছি আপা, তাকাবো না। এই যে তাকায়, এই ধরনের লোকগুলাই একটা কর্মকাণ্ড ঘটিয়ে ফেলে। 8 বছরের শিশু, 9 বছরের শিশু, 5-6 মাসের শিশু, এরকম কাণ্ড ঘটিয়ে ফেলে, যারা এরকম নজরটাকে সামাল দেয় না। এই বাচ্চা মেয়েটা চলে গেছে, কতটা কষ্ট পেয়ে চলে গেছে সেটা বলার বাইরে। মাগুরার সেই আছিয়া মেয়েটা, অনেকেই জানেন এই নিউজটা, যেটা সত্যি। নাই। এবার হিসাব আপনার কাছে। হিসাব আপনার কাছে।
না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন, তাদের প্রস্তুতি নেওয়া, তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা। এবং আমার ছেলেটা 5 বছর ধরেই রমজানে রোজা রাখে, 30টা রোজা ইনশাল্লাহ। তো 5 বছর আগে কত আরও ছোট ছিল, এখন 13। মেয়েটাও আমার 5টা রোজা হয়েছে। বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আস। এত ছোট ছোট বাচ্চা, ও সমাজ বোঝে না, রাজনীতি বোঝে না, টাকা পয়সা বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু গোটা বিশ্বে শুরুতেই আলোচনার শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। রজব শাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি, আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন, ইয়া আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রমজান রমাদানে বরকত দাও। আওয়াজ করে পড়ে না আমিন। আমার প্রিয় চাঁপাইনবাবগণ, পাবো কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এই বছর যদি এই রমজান মাসে চাই মহান আল্লাহ যেন যাদের কুবুদ্ধি, অসৎ বুদ্ধি, হিংসা, অহংকার দূর করে দাও। আল্লাহ তোমার কাছে এই দোয়া চাই, এরকম মানুষদের ভিতর থেকে এগুলো দূর করে দাও। এই রকম মানুষগুলি আমি দেখতে পারি না, আর এরকম মানুষগুলির জন্য এই জন্য কথা একদম বলতেই চাই না, সত্যি কথা যেটা। আর তখন যখন কথা বলতেই চাই না, উল্টো আমাকেই অহংকারী অনেকেই বলে থাকেন। তো যাই হোক, এই যে কারো ভালো দেখতে পারে না, এই জিনিসটা আমি সহ্যই করতে পারি না। কোনো কারো মানুষের ভালো সুখ সেটা দেখতে পারে না, কিংবা কারো দুঃখ হলে সেটাও দাঁত খিলিয়ে হাসবে, আবার সুখ দেখলে হিংসা করে। এই রকম মানুষের থেকে আমি বিরতই থাকি একদম। আমি এইরকম মানুষ আমি পছন্দ করি না, যেটা আমার ভিতর নাই। আপনার মনের খবর অন্তত কাউকে প্রমাণ করতে হবে না, ওই যে পুরালা আছে তিনি কিন্তু বুঝে নেবেন, জেনে নেবেন, তাই না? তাই আমি প্রমাণ করার জন্য কাউকে একদম রিকোয়েস্টও করিব না। আমি জানি যে আমার আল্লাহ জানে আমার ভিতরটা কি, আমি মানুষের জন্য কি করতে চাই, কতটা আগ্রহ এবং কতটা চেষ্টা করতে পারি এবং করছি। যাই হোক, এখন আল্লাহ যদি সুযোগ দেন, তবে প্রমাণ আমার কাজে থাকবে যে মানুষের জন্য আসলে আমি কি করতে চাই, কতটা করতে চাই, কতটা করতে পারি এবং চেষ্টাও করি। মহান আল্লাহর কাছে এটাই বলবো, বড় নেয়ামত হচ্ছে সুস্থতা, আর সুস্থ রাখবেন, এটাই আল্লাহর কাছে বড় চাওয়া। আমার বাচ্চাদের নিয়ে আমি যেন সুন্দরভাবে বাঁচতে পারি। এই যে এখানে ট্যাংস চিনি দিয়ে এভাবে দিলাম, ও খাবে। এমনি প্রতিদিন ওই ট্যাংয়ের শরবত খায়, কিন্তু ওই আইসক্রিম খাবে, আমাকে বানিয়ে দাও। তো প্রথম ওই যে আইসক্রিমের এই মোলটা নিয়ে আসলো, এটাতে ও করবে না, এই জন্য আর একটা নিয়ে আসলো, তো এটাতেই আমি করে দিলাম। তো সন্ধ্যার পরে ও খাবে, ইফতারের পর খাবে, তো সকাল সকাল বানিয়ে দিলাম। তো এইদিকে আবার কাপড় জমছে, তো কাপড়গুলো অবশ্যই ধুয়ে দিতে হবে। 2 দিন যায়, প্রতিদিন পরে, এখন গরম পড়েছে, তো গরমে তো এক ড্রেস 2 দিন পরা যায় না, তাহলে বুঝুন যে কত কাপড় হয়। তো 2 দিন পর পরেই ধুতে হয়। তো এই ভাবলাম যে ভিজিয়ে দিই, এই আর কি, ভিজিয়ে ধুয়ে রোদে দিয়ে দিব। রৌদ্র তো থাকবে না, তো দিয়ে দিব, বাতাসে শুকাবে সেটা। এই যে ভিজিয়ে রাখবো, ধুয়ে দিয়ে দিব, ওটা আর শেয়ার হচ্ছে না। তো এইদিকে আসলাম, শুকাবে। সন্ধ্যা গনিয়ে আসছে, কিন্তু সন্ধ্যা গনিয়ে আসছে। ইফতারের আয়োজনের রেডিগুলো আগেই করতে হয়, তাই না? এনে 2টা স্যুপ, চিকেন স্যুপ, থাই স্যুপ, 2টো প্যাকেট একসাথেই দিয়ে দেবো এবার। মানে ঝটপট যেটা স্যুপ বানানোর জন্য, ডিমের স্যুপ, ডিম দিয়ে তৈরি করব। তো একেবারে হেলদি, আর 2টা প্যাকেট দিচ্ছি। এটা একটা গ্রেভিটা এত সুন্দর হবে, একটু ঘন ঘন আঠালো আঠালো। 2টা প্যাকেট দিয়ে দিলাম, মানে এতটা মজারও হয়েছিল। ইফতারের পরে বাচ্চারা এই 2 প্যাকেট বাচ্চারা শখ করে খেলো, আপনাদের ভাইয়াও বললো অনেক ভালো লাগলো, আমি একটু খেলাম। এরপরে আবার খেতে চেয়েছে মেয়ে, তারপরে কি করব, বাধ্য হয়ে পরে আবার আর এক প্যাকেট মেয়েকে দিলাম আর ছেলেকে দিলাম। 1 প্যাকেটে 2 বাটি দিয়ে দিলাম। এখানে একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পরে একেবারে সাথে সাথে নাড়া দিতে হবে। তারপরে দারুণ একটা দেখবেন সুন্দর একটা কালার এবং ডিজাইন হচ্ছে ডিমের।
তো এইভাবে স্যুপ প্যাকেট এনে এইভাবে ইফতারের পরে একটু খাবেন, রুচিও আসবে, ঝাল ঝাল, খুব ভালো লাগে। এই দেখুন আনাম আনাম নেই, ডিমটা ফেটে দিয়েছি ভালো করে, আর ঘনত্বটা একদম পারফেক্ট। এরকম যে 2 প্যাকেটেই হতে হবে তা না, 1 প্যাকেট দিয়েও আরও অল্প পানি দিয়ে করতে পারেন, তবে ঘনটা এইভাবেই থাকবে, পাতলা হলে ভালো লাগে না। তো ইফতারের জন্য রেডি করছি। মেয়ে ওই যে বললাম যে স্যুপটা খাওয়ার পরে এরপরে ছিল ভুট্টার স্যুপ, ভুট্টার সেই 1 প্যাকেট বানিয়ে আবার পরে দিছি আর কি, সেটা দেখাইনি, ওই সেমভাবে। এই যে দেখুন ঘনটা, এই যে এইভাবে একদম সহজ দেখলেন। তো আপনারা প্যাকেটগুলো এনে বাচ্চাকে দিতে পারেন, খুবই হেলদি। হ্যাঁ, এই স্যুপ খুবই ভালো লাগে। অতটা থাই ঘাস দিয়ে বা আরও চিকেন দিয়ে সেটা করলাম না, ঝটপট ইফতারের জন্য যেটা, এটাই উপকার। আজকে কোনো ভাজা পোড়া করিনি, একেবারে ফ্রুটস আছে, আর চিড়ার ডেজার্ট আছে, ডিম সিদ্ধ করেছি, স্যুপ আর শরবত আছে, ভাজা পোড়া করিনি। তো এই হবে আলহামদুলিল্লাহ। আর এদিকে আজানও দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে এই যে স্যুপ খাচ্ছি। তারপরে তো মাগরিবের নামাজ শেষে মেয়ে পাগল হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করে ওই আইসক্রিম দাও। তো সারাদিন পর এখন তো আইসক্রিম হয়তো জমে গেছে, এখন দিচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। কিছু না কিছু আমার শেখার আছে, আপনাদেরও শেখার থাকে কারো না কারো ভিডিওতে, তাই না? তো আমি আইসক্রিম নিয়ে আসলাম, এই যে জমে গেছে, সুন্দরভাবে উঠে গেল, ভালোও লাগছে। শেষে গরম পড়েছে, এই রমজান গেলে আইসক্রিম বানিয়ে দেব বিভিন্ন রকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আদিবাকে ডাকছি আমি। আদিবা পাগল হয়ে গেছে, আইসক্রিম খাবে নাও। মিষ্টি হয়েছে।